দিল্লির এক শান্ত বসন্ত বিকেল। চায়ের কাপে ধোঁয়া উঠছে, কিন্তু রাজনৈতিক বাতাসে উত্তাপ ক্রমেই বাড়ছে। দিল্লির এক অভিজাত পাড়ায় একটি সুরক্ষিত বাড়ি। সেখানেই আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রায় ১ বছর ধরে ভারতের রাজনৈতিক আশ্রয়ে। বাইরে থেকে বোঝা যায় না ভেতরে কি ঘূর্ণি বইছে। বাংলাদেশের রাজনীতিতে যিনি একসময় সবচেয়ে ক্ষমতাধর মুখ ছিলেন, তিনি এখন নিজ দেশেই অভিযুক্ত একজন। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ, মানবতাবিরোধী অপরাধের দায়, একের পর এক অভিযোগ এসে পড়ছে তার ঘাড়ে। সম্প্রতি ফাঁস হয়েছে একটি অডিও, যেখানে তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী পদক্ষেপের নির্দেশ দিতে শোনা যাচ্ছে। তুমুল বিতর্ক, মিডিয়ায় তোলপাড়। বিবিসির এক অনুসন্ধানী তথ্যচিত্রে এই অডিও প্রকাশ পেতেই বাংলাদেশের রাজনৈতিক মহল যেন বিস্ফোরিত হয়। কিন্তু ভারত একেবারে শান্ত, নির্লিপ্ত। দিল্লির ওয়াকিবাহুল মহলে গুঞ্জন, শেখ হাসিনার আশ্রয় বা ভবিষ্যৎ নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রক এখনও মুখ খোলেনি, তবে মন্ত্রকের অভ্যন্তর থেকে যা জানা যাচ্ছে তাতে ভারতের অবস্থান স্পষ্ট। শেখ হাসিনা ভারতের অতিথি, রাজনীতিক প্রতিহিংসার শিকার হতে পারেন, তাই প্রত্যর্পণের প্রশ্নই আসে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরে দিল্লিকে একটি নোট ভার্বাল পাঠিয়েছিল শেখ হাসিনাকে ফেরত চেয়ে। ভারত সেটি গ্রহণ করলেও তার পরে ৭ মাস যেন নিঃশব্দ গড়িয়ে গেছে। কোনো জবাব নেই, কোনো প্রতিক্রিয়া নেই। শেখ হাসিনা অবশ্য নীরব নন। ভারতের মাটিতেই থেকে তিনি নিয়মিত ভাষণ দিচ্ছেন, দলীয় কর্মীদের উজ্জীবিত করছেন ফেসবুক বা ইউটিউব লাইভে। সদ্য ৮ জুলাই মঙ্গলবারেও তিনি এমন এক লাইভ করেছেন। যদিও বিতর্কিত অডিও বা ট্রাইব্যুনালে চার্জশিট নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি, বরং প্রতিক্রিয়া এগিয়ে এসেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ফেসবুকে বিবিসির প্রতিবেদনকে অপসাংবাদিকতার নমুনা বলে নিন্দা করেছেন। আর আওয়ামী লীগের ভারতে অবস্থানরত বহু নেতা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত তার মার পক্ষে প্রচারে। তবে অন্য এক প্রান্তে আছেন শফিকুল আলম, বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি প্রকাশ্যে বলছেন, এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় অনুমোদনপ্রাপ্ত, শেখ হাসিনা সরাসরি জড়িত, বিবিসির তদন্তেই সেটা প্রমাণিত। তার বক্তব্য, ভারত যেন এবার আর দ্বিধা না করে, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়। কিন্তু দিল্লির অলিন্দে সেই দাবি শোনার সময় নেই। বরং ভারতের কূটনৈতিকেরা বলছেন, এটা কেবল একটি অডিও। একজন প্রধানমন্ত্রী থাকাকালীন কেউ যদি গোপনে কিছু রেকর্ড করে, তা নিয়ে ভারত প্রশ্ন তোলে না। আর ট্রাইব্যুনাল, ভারতের দৃষ্টিতে সেটি কতটা নিরপেক্ষ সেই সন্দেহ বহু আগেই জন্ম নিয়েছে। আদালতের দরজায় হেনস্থার শিকার হচ্ছেন শেখ হাসিনার ঘনিষ্ঠরা, সালমানিফ রহমান, আনিসুল হক, দীপু মনি। কারো জন্যেই পরিস্থিতি নিরাপদ নয়। এমন এক বিচারে বিশ্বাস রাখতে ভারত নারাজ। তবুও এত কিছুর মধ্যেও ভারত সরকারিভাবে একটিও মন্তব্য করেনি। কূটনৈতিক শিষ্টাচার হয়তো, কিন্তু অভ্যন্তরে হিসেব নিকেশ রাজনৈতিক। ভারতের এক সাবেক হাইকমিশনার মন্তব্য করেন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু শেখ হাসিনা। এখন যদি তার দুর্দিনে আমরা পাশে না দাঁড়াই, ভবিষ্যতে কি আর ভারতকে বিশ্বাস করবে? এইটাই সত্য, এটাই বাস্তবতা। বাংলাদেশ একাধিকবার শেখ হাসিনার উস্কানিমূলক ভাষণ বন্ধ করতে বলেছে, কিন্তু মোদি সাফ জানিয়ে দিয়েছেন, এই সোশ্যাল মিডিয়ার যুগে মুখ বন্ধ করানো যায় না। ভারত স্পষ্ট করে দিয়েছে, হাসিনা এখানে বন্দী নন, অতিথি। তার মুখ বন্ধের দায় তাদের নয়। শুধু তাই নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার ভাষায়, শেখ হাসিনা কি বলছেন তা নিয়ে আমাদের কিছু বলার নেই, তিনি চাইলে নিজেই বলবেন। ভারত তার মুখপাত্র নয়। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে শেখ হাসিনাকে ঘিরে অনেক রেখা আঁকা হচ্ছে, কিন্তু দিল্লি একটি রেখায় অনড়, বন্ধুত্বের। ভবিষ্যতে এই সমীকরণ পাল্টাবে কিনা সময় বলবে। তবে আপাতত শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন একজন অতিথি হিসেবে, বিচারাধীন নন। আর ভারত, তারা তাকিয়ে রয়েছে নীরব দৃষ্টিতে।